আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলার পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চায় ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিতে পৌঁছানোর পর তেহরানের উপর থেকে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ওয়াশিংটনকে তা স্পষ্ট করতে বলা হয়েছে, খবর আল জাজিরার। এদিকে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার তদন্তের আহ্বান জাতিসংঘের। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আর এর আগে এই হত্যাকাণ্ড চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা খাবে দখলদার ইসরায়েলের সেনারা। জানাবো, পাকিস্তানি টিকটকারকে গুলি করে হত্যা। পাকিস্তানে এক টিকটকারকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। ১৭ বছর বয়সী ওই টিকটকারের নাম সানা ইউসুফ। আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G13 সেক্টরে সুম্বল থানায় এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা শাম্যের বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম শাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয়তাবাদী রাজনৈতিক দল ত্যাগ করে, অর্থাৎ বিএনপি রাজনীতি ত্যাগ করে তিনি শিক্ষার্থীদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলার পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সোমবার ২ জুন ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, জেরুজালেমের আকাশে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ আগেই ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীরা আজ একটি হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ২০২৩ সালে অক্টোবর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের উপর ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনের হুতি যোদ্ধারা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসছে সব বলে দাবি করে হুতিরা। এ অবস্থায় ইয়েমেন থেকে হামলা চালানোর পর পুরো ইসরায়েলের ইহুদিরা পালাতে শুরু করেছে। কারণ হামলার তীব্রতা এত বেশি ছিল, সেখানে পুরো শহর জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সাইরেন বাজার ভয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী প্রধান এবং নেতানিয়াহু পর্যন্ত সবাই তারা বাংকারে আশ্রয় নিয়েছে। অবস্থায় তারা তাদের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সম্পূর্ণ বাতিল ঘোষণা করে। দীর্ঘ সময় পর্যন্ত দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চায় ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিতে পৌঁছানোর পর তেহরানের উপর থেকে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ওয়াশিংটনকে তা স্পষ্ট করতে বলা হয়েছে, খবর আল জাজিরার। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমন মন্তব্য করেছেন। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছে, তবে অযাচাইকৃত
একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এই প্রস্তাবকে ইরান অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করার প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 7 সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন একটি শান্তিপূর্ণ চুক্তির নিশ্চয়তা প্রত্যাশা করছে, অন্যদিকে তেহরান তার অর্থনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছে। যদিও ওয়াশিংটনের কাছ থেকে তেহরান চুক্তির বিস্তারিত তথ্য চেয়েছে, তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্পষ্ট নিশ্চয়তা চেয়েছে। এছাড়াও কিভাবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দাবি করেছে। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট কিছুই জানায়নি। বাঘাই তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান ইউরেনিয়াম সংগ্রহ করছে। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছেন, তেহরানের অব্যাহতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ এবং এতে তিনি রেডলাইন হিসেবে মন্তব্য করেছেন। জাতিসংঘের ভাষ্য একটি প্রতিবেদনে জানা যায়, ইরান প্রায় 60% ইউরেনিয়াম মজুত করেছে, যদিও এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90%-এর কিছুটা কম প্রয়োজন হয়, তবে পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে 4%-এর তুলনায় অনেক বেশি। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যা তদন্তের আহ্বান জাতিসংঘের। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে এই হত্যাকাণ্ডে চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত রাফা কেন্দ্র থেকে খাবারের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর গুলি চালানো হয়েছে। রেড ক্রস জানিয়েছে, এই ঘটনায় 179 জন হতাহত হয়েছে, যাদের মধ্যে 21 জন মারা গেছে। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার তথ্যমতে নিহতের সংখ্যা 31। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলের কাছাকাছি বা ভেতরে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে। তারা বলছে যে এই ধরনের প্রতিবেদন মিথ্যা। জিএইচএফ জানিয়েছে যে প্রতিবেদনগুলো সম্পূর্ণ বানোয়াট এবং তাদের স্থাপনায় বা তার কাছাকাছি কোনো হামলার প্রমাণও এখনও পাওয়া যায়নি। আজ এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, গাজায় সাহায্য চাইতে গিয়ে ফিলিস্তিনিদের নিহত এবং আহত হওয়ার খবরে আমি মর্মাহত। আমি এই ঘটনা তাৎক্ষণিক ও স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি এবং দোষীদের জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি। মহাসচিবের করা মন্তব্যকে অপমানজনক হিসেবে আখ্যায়িত করে এক্স পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে, তবে হামাসের কথা উল্লেখ না করার জন্য তার সমালোচনা করেছে দেশটি। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস বলছে, রাফায় রেড ক্রস ফিল্ড হাসপাতালে সেই সময় 179 জন ব্যাপকভাবে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হতাহতের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং 21 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। সব রোগী জানিয়েছে যে তারা সাহায্য বিতরণ স্থানে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এনসিপিতে যোগ দিলেন নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। আজ গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য করা হয়েছে তাকে। আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। 2017 সালে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে 2019 সালের 17 এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সাংগঠনিক পদ ফিরিয়ে দেয় ছাত্রদল। তবে এ বিষয়ে আমিরুল ইসলাম সাগর গণমাধ্যমকে বলেছেন, 2019 সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলেন না তিনি। জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আবার বাবা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। তবে বিএনপির ইদানিং কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এ বিষয়ে আমিরুল ইসলাম বলেছেন, গণমাধ্যমকে 2019 সালে রাজনীতি ছাড়ার পর থেকে তিনি কোনো কিছুতেই ছিলেন না। এরপর তার বাবা যেহেতু ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ছাত্রনেতা ছিলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবে এনসিপিতে যোগ দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 13 মে ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্য ও সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। এরপরই আলোচনায় আসে
আসে সাম্য। সাম্যের হত্যাকাণ্ড নিয়ে পুরো ঢাকা শহরকে অচল করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এরপর সাম্যের বড় ভাই আবার শিক্ষার্থীদের দলে যোগ দেওয়ার পর বিএনপির গালে একরকম চপেটাঘাত করার মতো।